পর্যটন নগরী কক্সবাজারের মেরিন ড্রাইভ সড়কে দিন দিন বাড়ছে অবৈধ রেন্ট বাইকের দৌরাত্ম্য। অদক্ষ চালক ও বেপরোয়া গতির কারণে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। গেল এক মাসেই প্রাণ গেছে 5 পর্যটকের। স্থানীয়দের অভিযোগ, প্রশাসনের চোখের সামনেই চলছে এই অবৈধ ব্যবসা। প্রতিনিধি সাইফুল ইসলামের পাঠানো প্রতিবেদন। পর্যটন নগরী কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভ সড়কে দাপিয়ে বেড়াচ্ছে অবৈধ রেন্ট বাইক। পুলিশ বক্সের নাকের ডগায় কলাতলি ডলফিন মোড়, সুইট সাদাফ মোড়, বেইলি হ্যাচারি মোড়, সুগন্ধা পয়েন্ট, কুটুমবাড়ি সহ শহরের একাধিক স্থানে অবৈধভাবে পার্কিং করে লাইসেন্সবিহীন মোটরসাইকেল ভাড়া দেওয়া হচ্ছে। অথচ মোটরসাইকেল একটি ব্যক্তিগত যানবাহন হওয়ায় এটি ভাড়া দেওয়ার কোনো বৈধ অনুমতি নেই। আইনের তোয়াক্কা না করে অদক্ষ চালকদের হাতে এসব মোটরসাইকেল তুলে দেওয়ায় বেপরোয়া গতিতে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। গেল এক মাসে রেন্ট বাইক সংশ্লিষ্ট অন্তত 10টি দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন 5 জন পর্যটক। আহত হয়েছেন আরও অনেকে। ফলে স্থানীয়দের মধ্যেও বাড়ছে উদ্বেগ। এদিকে রেন্ট বাইক ব্যবসায়ীরা নিজেরাই স্বীকার করছেন তাদের এই ব্যবসার কোনো অনুমোদন নেই। অবৈধ পার্কিং করেই প্রকাশ্যে চালিয়ে যাচ্ছেন ব্যবসা। সরকারিভাবে লাইসেন্স এখনো দেয় নাই, সামনে যদি দেয় আমাদের জন্য ভালো হয়। আমাদের এখানে 100-র উপরে গাড়ি আছে। শহরে যত্রতত্র রেন্ট বাইক পার্কিং এর কারণে যানজট সৃষ্টি হচ্ছে। এই অবৈধ ব্যবসা বন্ধ হলে মেরিন ড্রাইভ সড়কে দুর্ঘটনা কমবে মত এই বিশিষ্টজনের। স্থানীয় প্রশাসনকে ম্যানেজ করেই মূলত রেন্ট বাইকের এই বিজনেসগুলো চালু রেখেছেন। আমাদের কক্সবাজারের বিভিন্ন পয়েন্টে, বিশেষ করে মেরিন ড্রাইভের এই ধরনের মোটর বাইকের ব্যবসা আমরা দেখতে পাচ্ছি। এই ধরনের ব্যবসার কারণে অহেতুক প্রাণহানি হচ্ছে, মানুষের জীবনের ক্ষতি হচ্ছে, অনেক পরিবারের মারাত্মক শেষ বর্ষটুকু নষ্ট হচ্ছে। আমি মনে করি এই ধরনের এই ব্যবসাগুলো পুরোপুরি বন্ধ করা উচিত। মেরিন ড্রাইভে যে অ্যাক্সিডেন্ট গুলো হচ্ছে, আমার মনে হয় এই যে রেন্টে বাইকের অদক্ষ চালকদের মাধ্যমেই হচ্ছে। রেন্টে বাইক এই ব্যবসাটা বন্ধ হলে আমি মনে করি যে মেরিন ড্রাইভে যে অ্যাক্সিডেন্ট গুলো হচ্ছে এগুলো অনেকাংশেই কমবে। অচিরেই এর বিরুদ্ধে দ্রুত অভিযান পরিচালনার কথা জানালেন পুলিশের এই কর্মকর্তা। আমরা কিন্তু প্রতি মুহূর্তে এ সকল অবৈধ মোটরসাইকেলের বিরুদ্ধে আমরা প্রসিকিউশন করছি। আমাদের কাছে এই অভিযোগটা বেশ কিছুদিন ধরে আসছে যে মোটরসাইকেল একজনের কিন্তু চালিয়ে নিয়ে যাচ্ছে আরেকজন। বিভিন্ন জায়গায় চেকপোস্ট বলেন কিংবা বিভিন্ন সময় আমরা গাড়ি সিগন্যাল দিয়ে থামিয়ে আমরা এই গাড়িগুলোর বিরুদ্ধে কিন্তু আইনগত ব্যবস্থা গ্রহণ করছি। যত পার্কিং এর ব্যাপারে আমরা কলাতলির মোড়ে যে জায়গাগুলো আছে সেখানে আমি আমার সার্জেন্ট এবং যারা টিআই ট্রাফিক ইন্সপেক্টর আছে তাদেরকে সহ নিয়ে একটা অভিযানের আয়োজন করব। কক্সবাজারে রেন্ট বাইক দুর্ঘটনায় আর কত প্রাণহানি ঘটলে নড়েচড়ে বসবে সংশ্লিষ্ট প্রশাসন, এমন প্রশ্ন এখন সচেতন মহলের। অবৈধ মোটরসাইকেলের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয়দের।